হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু রান্না করতে চলেছি মাংস। আর দেখেছো কালারটা কেমন হয়েছে? শুধু কালার না, যেরকম কালার হয়েছে সেরকম খেতেও হয়েছে। আমার দিদি বলে নাকি যেই জিনিস দেখতে ভালো হয় সেই জিনিস নাকি খেতে ভালো হয় না, বাট না, দুটোই সুন্দর হয়েছিল। যেমন কালার হয়েছে আর সেরকম টেস্টও হয়েছিল। মানে নর্মাল যেরকম মাংস রান্না করে সেরকমই, শুধু এক্সট্রা আমি একটু অ্যাড করেছিলাম টক দই আর গোলমরিচ গুঁড়ো। ওটা দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর রান্না করেছি। তারপরে আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, গোলমরিচ আর গোটা জিরে দিয়ে ভালো করে ওইটা ভেজে তারপরে পেঁয়াজটা দিয়ে তারপরে যেরকম মাংস রান্না করে সেরকম অনেকক্ষণ টাইম নিয়ে ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করেছি। আর মাংস যত কষাবে তত ভালো লাগবে। অনেকে আছে অল্প কোনো রকমের মাংস একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেয় না, আর মাংসতে যত কষানো হবে তত টেস্ট লাগবে। আর মাংস কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম এই যে ভেজে রাখা আলুগুলো। আর এবার ব্যাস জাল হলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এমন কেউ নেই যে মাংস খেতে ভালোবাসে না, সেরকম আমিও একজন মাংস লাভার। আর আমার বড় মাছের থেকে মাংস খেতে বেশি